বরগুনার পাথরঘাটা হাসপাতাল সড়কের হাসপাতালের দক্ষিণ পাশের বাসিন্দা মোহাম্মদ খোকন ওরফে সুলতান নামে ৪০ বছর বয়সী এক প্রবাসী সৌদি আরবের জিয়াদে আল রাবেয়া হসপিটালে চিকিৎসা নিতে যাওয়ার সময় মৃত্যুবরণ করেছেন। দর্শক, এ নিয়ে আমরা আছি বরগুনার পাথরঘাটায়। পরিবারের দাবি তার লাশ যেন অতি শীঘ্রই পাথরদের কাছে তার লাশ ফেরত দেওয়া হয়। বলছে যে ওই ডাক্তারের কাছে যাইতে আছে, এটা বলছে। হার্নি অপারেশন হয়েছে আর একটা ছোট অপারেশন হবে, এটা বলছে যে এইটা ড্রেসিং করে আসি আর ওইটা যে অপারেশন করে আসি, এটা বলে গেছে। আর কিছু বলো। আপনার শুনছেন কখন যে তিনি? শুনছি কালকে রাত 11:30টার সময়। কি শুনছেন? শুনছি যে ওই নাইম আছে, নাইম আইসে আমার বলছে যে ভাবি ভাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সে আমি। তখন আমি কান্না করছি। সে প্রবাসে গেছে কত বছর আগে এবং কি কি আছে? 2017 সালে গেছে। আচ্ছা, বাড়িতে আসছিল শীঘ্রই? হ্যাঁ, আসছিল। মার্চের 10 তারিখে গেছে। আপনার চাওয়া কি আপনাদের এখন? আমার হাজবেন্ড শুনছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে, কীভাবে বাংলাদেশে নিয়ে আসা যায় এটা নিয়ে আসেন আপনারা, যেভাবে পারেন একটু সহযোগিতা করেন আমাদের জন্য। আমার মেয়ে আছে একটা, আর আমি আছি, আমার ফ্যামিলি আছে। আমার হাজব্যান্ডটা যেভাবে পারেন নিয়ে আসেন বাংলাদেশে। যে জামাই জন্য দেশে লইয়ে সকালে সরকার একটু পাঠাইয়ে দেয়, একটু আবেদন করলাম। সৌদি থাকে 2017 সালে গেছে, কিন্তু এই মার্চ মাসে আবার আসছিল, আবার মার্চ মাসে গেছে। এখন শুনছি সেখানে গিয়ে মারা গেছে। আমরা চাই জানি আমার বোনাই দেশে ফিরে আসে, আমার লাশ। তার একটা মেয়ে রাখিয়ে গেছে, মেয়ে জানি তার বাবার কবর দেখতে পারে, স্ত্রী জানি তার কবর দেখতে পারে। আমরা চাই এইটা, আমরা জানি আমার বোনের কবর দেখতে পারি, লাশটা জানি আমরা দেখতে পারি। ও দেশের সরকারে এই যে আমার করছে, বোনাই মারা গেছে জানি সে সম্পূর্ণ খরচ দিয়ে করছে। আর আমার বাংলাদেশের সরকারের কাছেও আমার অনুরোধ, জানি এটা সে করে সহযোগিতা করলে আমার লাশটা জানি নিয়ে আসে। হয়েছিল কুচকিতে, ওই জায়গায় অপারেশন হয়েছে। হওয়ার পরে বাসায় ছিল 2 দিন। বাসায় থাকার পরে ড্রেসিং করার জন্য আবার মেডিকেলে গেছে। যাবার সময় মানে রোড অ্যাক্সিডেন্টে আমার দুলাভাই মারা গেছে শুনছি। শোনার পরে এই কালকে রাত্রে শোনা গেছে যে রাত্র 11টায় আমরা সংবাদ পাইছি যে মারা গেছে। চান কি আপনারা আসলে? এখন আমি চাইতেছি যে আমার দুলাভাই যেন তাড়াতাড়ি দেশে ফিরে আসে, যেন লাশটা আমরা আমাদের কাছে দাফন দিয়ে রাখতে পারি। আমরা আমার বোনের মেয়ে একটা যেন তারা লাশটা দাফনের কবরটা দেখতে পারে। আর সরকারের কাছে আবেদন, মানে আমার চাওয়া ক্ষতিপূরণ সহ আমরা চাইতেছি। আমার বাবাকে বাংলাদেশ আনার জন্য সরকারের কাছে এটাই আমার দাবি। আমার বাবা খুব অসুস্থ, অপারেশন হয়েছিল। একটা বাচ্চা আছে, তার পরিবার আছে। সরকার থেকে যে আর্থিক সহযোগিতা পাইলে তারা চলতে পারবে, ভালো থাকতে পারবে, এটাই সরকারের কাছে আমাদের দাবি। আল খালিজ রোডে আজিজিয়ে রাবেয়া হসপিটালে উনি চিকিৎসা নিতে যাচ্ছিল, কিন্তু মেইন সড়কে আমাদের জন্য যাওয়া অবৈধ। যে অবৈধ কাজটা সেটাই আমরা করছে, বলতে সুলতান হলাদার করছে, আমাদের দুলাভাই, চাচাতো বোনের স্বামী। উনি সৌদি আরবে সরে আছে। অপারেশনে ড্রেসিং করার জন্য উনি রোড ক্রসিং করার সময় দুর্ঘটনার শিকার হয়। আর ওনার লাশ আনার জন্য প্রসেসিং চলছে, কিন্তু বাংলাদেশেও কিছু কাগজ পেপারস দিতে হইবে। পেপারসটা পাঠানোর পরে ওখান থেকে একটু তদবির করতে হবে। তদবির করার পর ইনশাল্লাহ মাসখানেকের ভিতরে বাংলাদেশে আসবে।